হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো পিওরিট পানির ফিল্টার কিভাবে তার কিট পরিবর্তন করতে হয়। এটা একটি পিওরিট পানির ফিল্টার। দেখুন, যখন কিটটা নষ্ট হয়ে যায় তখন কিটের গোড়া দিয়ে অটোমেটিক পানি পড়তে থাকে। তখন আপনি বুঝে যাবেন যে কিটটি নষ্ট হয়ে গেছে। তখন বাজার থেকে পুনরায় নতুন কিট কিনে এনে তারপরে সেটিং করতে হয়। আর সেই সেটিংটা কিভাবে করবেন আমি আজ সেটাই দেখাবো। দেখুন, এখানে আমি বাজার থেকে নতুন কিট কিনে এনেছি। এটা 1500 লিটারের কিট, সেটা 800 টাকা, আবার কেউ 750 টাকা নেবে। আর 3000 লিটারের কিট সেটা 1450 টাকা নেবে। আমি ফার্স্টেই আমার ওয়াটার পিউরিটের এই যে দেখছেন নেটের যে জালির ঢাকনাটা আমি খুলে ফেলবো। এরপর আমি ছাঁকনিটিও তুলে ফেলবো। এরপর আমি এটিও তুলে ফেলবো। এখন দেখুন এটা যদি আমি এভাবে মোছার দিলে এটা খুলে যাবে। এটা আমি অল্প করে খুলে নিয়ে আসলাম। এরপরে সামনে যে কিটটি আছে এই অংশটা আমি খুললাম। দেখুন, এখানেই যে কিটকে কেন্দ্র করেই পুরো পিউরিটটা খুলতে হবে। তো আমি এই কিটটা আস্তে করে এভাবে টান দিলেই খুলে যাবে। আমি আমার সুবিধার্থে আমি আগে থেকেই খুলে রেখেছিলাম। এখন আমি এই অংশটাও খুলে ফেলব। এরপর এই অংশ এখন ইজিলি আমার এই অংশটা উঠে আসবে। এখন এই অংশটার এখানে দেখুন, এটা একটা লক। এটা যখন এইভাবে এখানে যখন থাকবে তখন লক হয়ে থাকবে, আর যখন এই কাঁটাটা এদিকে থাকবে তখন এটা ওপেন হয়ে যাবে। তো আপনি এমনি মৌসুম দিলেই দেখুন এটা আপনার উঠে আসলো। এখন এটাকে পুরোটাই তুলে ফেলবেন। এখন এটি যদি আপনি এভাবে মুছর দেন উল্টা দিকে, তাহলে দেখবেন যে এটিও খুলে যাবে। এটি এখান থেকে নিয়ে নেবেন। এখন এখানে দেখুন এই যে লকটা, এই লকটা খুললেই এটা এখান থেকে বের হয়ে যাবে। দেখুন, আমি খুলে ফেলেছি। এখন এটি আপনি বের হয়ে আসবে। আপনারা যখন কিট চেঞ্জ করবেন, বাজার থেকে যে কিট আনবেন এই কিটের সাথে যা যা থাকবে পুরোটাই চেঞ্জ করে ফেলবেন। আমি এখন যেভাবে খুলেছি আবার ঠিক সেভাবেই এগুলো জায়গায় দিয়ে দেব। দেখুন, আমি নতুনটা আবার এখানে দিয়ে এই লকটা আমি যখন টাইট দিয়েছি তখন অটোমেটিক এটা লক হয়ে গেছে। এখন আমি এটা এখানে দিয়ে এভাবে, এটা একটা প্যাচে
আমি এভাবে আবার এটাকে লক করে দেব। ভালোভাবে লক করে দিলে ও আপনা আপনি লক হয়ে যাবে। এখন আমি লক করে দিয়েছি। লক করে দেওয়ার পর খুব সুন্দরভাবে লেগে গেছে। এরপর আমি আবার এই অংশটি দিয়ে দিলাম। এখন আমি এটার যে লক, সেই লকটি চাপ দিয়ে যখন জোরে আপনি ঘুরে দেবেন, এখন এখানে বেঁধে যাবে এসে, আর এই পাশেও লক। এখানে যখন আপনি ঘুরবেন এখানে বেঁধে গেলে এইটাই হচ্ছে লক। আপনি যতই চাপাচাপি করেন এটা এদিকে যাবে না। আবার যখন আপনি খুলবেন তখন এটা ঠিক এবার মুছে দিয়ে এখানে দেখুন এই পর্যন্ত আনলে ঠিক এই পর্যন্ত কাটাবে, তখন অটোমেটিক খুলে উপর দিক চলে আসবে। এখন আমি এই অংশটি এখানে দিয়ে দেব। তবে দেখতে হবে এখানে দেখুন এই পরে আমি এইটা আবার এখানে লক করে দেব। এটা লক করা খুব সহজ। এটা আপনি দিয়ে একটা মোচড় দিলে ও অটোমেটিক লক হয়ে যাবে। এরপরে এটা এখানে দিয়ে দেব। এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত কিটের পাল। এখন আমি এই যে নতুন কিটটি আমি নিয়ে নিলাম। এখন এই জায়গাটা আমি কিটটি দিয়ে দেব। জোরে একটু চাপ দিলে কিটটি অটোমেটিক লক হয়ে যাবে। যখন কিটটি লাগানো হয়ে যাবে তখন কিটের উপরে একটা কভার আছে, সেই কভারটা আপনারা আবার লাগাই দিবেন। এটা হচ্ছে এখানে একটা লক আছে, এই যে এটা চাপ দিলে দিলেই অটোমেটিক লেগে যাবে। এখন উপরে ঢাকনাটা দিয়ে দেবেন। এরপর ছাঁকনিটা দিয়ে দিবেন। এরপর তার কভারটা দিয়ে দেবেন। হয়ে গেল আমার পুরো পিউরিটের কিট চেঞ্জ করা, খোলা থেকে শুরু করে এবং পুরো ফিটিংসটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন।